আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে হচ্ছে তোমাদের আইসিটি ক্লাস। এখন কথা হচ্ছে, স্যার, আমরা যখন এইচটিএমএল দুই ধরনের থাকে। একটা দেখবা প্যারাগ্রাফ আকারে থাকবে, আর একটা টেবিল থাকবে। কথা বুঝছো? একটা প্যারাগ্রাফ আর একটা কি টেবিল। স্যার এখন কোনটা আসবে পরীক্ষার হলে? টেবিল, প্যারাগ্রাফ দুইটা মিলিয়ে আসতে পারে সৃজনশীল। কথা কি বুঝছো সবাই? সবাই আমাকে একটু রেসপন্স দিবা। কি বলছি বুঝছনি সবাই? যে একটা টেবিল আকারে তাকে এভাবে আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, সৃজনশীল প্র্যাকটিস করাবো সরাসরি তোমাকে। আর একটা কি, আরেকটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ আকারে। একটা টেবিল আর একটা কি প্যারাগ্রাফ আকারে। কথা কি বুঝছি সবাই? যদি তোমাদেরকে এক্সাম্পলটা দেখাই, এটা আসছিল কুমিল্লা বোর্ড। হুম, কুমিল্লা বোর্ড 2019-এ, 2019 সালের একটা প্রশ্ন কুমিল্লা বোর্ড 19-এ আসছিল। সো এখানে দেখো একটা টেবিল আকারে আসছে আর একটা প্যারাগ্রাফ আকারে আসছে। একটা টেবিল আর একটা কি প্যারাগ্রাফ আকারে। এখন যদি তোমাকে দেয় টেবিল আকারে, তখন তোমার জন্য একটু সহজ হবে, কারণ টেবিল আকারে সবচেয়ে সহজ। কথা কি বুঝছো? টেবিল আকারে সবচেয়ে সহজ হয়, আমি জানি, কিন্তু প্যারাগ্রাফ আকারে অনেকে বুঝে না। আজকে তোমাদেরকে আমি একটা প্যারাগ্রাফ আকারে বুঝাবো, সবাই পারবা, যে কোনো প্যারাগ্রাফ সিস্টেমে আসলেই তুমি পারবা। তাহলে আমরা বুট কুইশন দ্বারাই একদম প্র্যাকটিস করব। সবাই খাতা কলম নিয়ে বসো। শুধু দেখ, মানে তুমি বলবা জাস্ট কমেন্টে যে বুঝছো কিনা। যদি একবার না বুঝো আমি 10 বার বুঝিয়ে দিব। কথা বুঝছো সবাই? বাস, কাজ শেষ। তাহলে আমরা শুরু করি। দেখো এইটা, তুমি যদি এই প্যারাগ্রাফ আকারে এই এইচটিএমএলটা পারো, অনেক কিছু পারবা তুমি। আমার এখানে যেহেতু দুইটাই আসছে, এটাই করাই দেবো। এটা হচ্ছে, এটার ভিতরে সব নিয়ম আছে। তাহলে আমরা হচ্ছে এইটাই শুরু করব। তুমি যদি প্যারাগ্রাফ আকারে লিখতে চাও, শুরুতেই যেটা করবা, আমরা টেকনিক শুরু করে দিব। ঠিক আছে? শুরুতেই তুমি কি লিখবা খাতায়? শুরুতেই লিখবা এইচটিএমএল, ঠিক না? কি দ্বারা শুরু করো বলো তো দেখি? শুরুতেই তুমি যাই করো না করো, আগে তোমাকে লিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল, বাস, কাজ শেষ। এটা ছোট হাতের লিখবা। কথা কি বুঝছো? এইচটিএমএল লিখবা। সো আচ্ছা, এইচটিএমএল লেখার পর তুমি দুইটা কাজ করবা। বডি লিখবা। কি লিখবা? বডি। মানে এইটা হচ্ছে ফরজ কাজ, এটা লিখতেই হয়। প্যারাগ্রাফ মানে এলোমেলো টেবিল না থাকলেই তো প্যারাগ্রাফ। ঠিক আছে? যদি এটা প্যারাগ্রাফ থাকে তুমি লিখবা পি ট্যাগ, কিছু ট্যাগ ব্যবহৃত হয়। এখন অনেকে বলবে স্যার আমি ট্যাগই পারি না। ট্যাগ কি? ট্যাগ, ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে এরকম বাঁকালে এক জোড়া ব্র্যাকেট থাকবে, এটাকে বলা হয় ট্যাগ। এটা এমসিকিউ কিন্তু থাকতে পারে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। কথা কি বুঝছো? কয়টা লাইন আছে এখানে? লাইন আছে একটা, দুইটা, তিনটা, চারটা লাইন আছে। করবা তুমি একটু দেখো তো, এই কুইক লিখাটা একটু বোল্ড করা না? বোল্ড, বোল্ড মানে মোটা করা। বোল্ড করা তো, বোল্ড করার জন্য কি টেক ব্যবহৃত হয়? বিটেক। বোল্ড করার জন্য কি টেক ব্যবহৃত হয়? বিটেক। বোল্টের জন্য বিটেক। এই যে আমি লিখে দিচ্ছি এখানে। এই যে দেখো, এই বিটেক হচ্ছে লিখা যদি মোটা থাকে, মানে বোল্ড থাকে। কথা কি বলছো? বিটেক, বিটেক। আচ্ছা, আর প্যারাগ্রাফের জন্য পিটেক। আমি যদি বলি যে আইটেক কেন ব্যবহৃত হয়? লিখা যদি বাখাল থাকে, ইথালি, ইথালি। আমি যদি বলি ইউটেক কখন ব্যবহৃত হয়? লিখা যদি, লিখার নিচে যদি আন্ডারলাইন থাকে। কথা কি বুঝছো? আচ্ছা, আমি যদি বলি এস ইউপি সুপারস্ক্রিপ্ট, এই এস ইউপি সাব কখন ব্যবহৃত হয়? যদি গ্রুপ পাওয়ার উপরে থাকে। আমি যদি বলি তোমাকে এস ইউবি সাব, এটা কখন ব্যবহৃত হয়? পাওয়ার যদি নিচে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত কি সবাই বুঝছো? বিটেক লিখা বোল্ড মোটা থাকলে, আর পিটেক প্যারাগ্রাফ, আইটেক লিখা যদি বাখাইল থাকে। আর যদি বলি ইউটেক, ইউটেক হচ্ছে লিখা, লিখার নিচে যদি আন্ডারলাইন করা থাকে। কথা কি বুঝছো? সবাই একটু কমেন্ট করবা বুঝছো কিনা জাস্ট, হ্যাঁ। এরপরে এস ইউ পি সাবটেক কি? পি মানে পাওয়ার যদি উপরে থাকে, আর এস ইউ ভি মনে রাখবা এটা কি? পাওয়ার যদি নিচে থাকে। কথা কি বুঝছো সবাই? এখন শুধু এই লিকাটা যেহেতু মোটা, এজন্যই তুমি আগে বিটেক ব্যবহার করবা লিকার জন্য। কি? লিকা যদি মোটা থাকে বিটেক, লিকা যদি মোটা থাকে কি টেক? বিটেক। তাহলে কোন লিকাটা মোটা আছে? কুইক। জাস্ট এখানে এখন কুইক লিকাটা যেভাবে আছে এভাবে লিখবা। কুইক লিকাটা লিখছো। এখন শুধু এই কুইক লিকাটা মোটা, এই কারণে আমরা বিটেক এখানে কি করে দেব? এই যে ক্লোজ করে দেব। শেষ, কাজ শেষ। আমরা মাত্র একটার কাজ করছি। আমরা কি একটার কাজ করছি? কোনটার কাজ? কুইক। এরপরে তুমি আমাকে বলো তো, এই যে ব্রাউন লেখাটা আছে, ব্রাউন, এই ব্রাউন কি আছে? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? আচ্ছা, এই ব্রাউন যদি তোমার বাঁকা থাকে, এটা কিন্তু বাঁকা আছে, বুঝছো? এই লিখাটা বাঁকা আছে, এটা বাঁকা। ব্রাউন লিখাটা বাঁকা। বাঁকার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? বলছিলাম ইতালি, এই যে আই ট্যাগ। লিখার পর এখন লিখবো ব্রাউন। তোমরা সবাই টেস্ট পেপারে দেবো এই লিখাটা বাঁকাল আছে। বাস, এটা ক্লোজ করে দিব। আমাদের এই পর্যন্ত কাজ শেষ আমাদের। আচ্ছা, এরপরে দেখো ফক্স যে আছে, এটাকে, এটার নিচে কি আছে? এটার নিচে আন্ডারলাইন। তাই কি করবা? আন্ডারলাইনের জন্য কি ইউটেক, তখন তুমি ইউটেক ব্যবহার করবা। ইউটেক লিখে এফ ও এক্স ফক্স, বাস, কাজ শেষ। এই যে ইউটেক ক্লোজ করে দিছো। এখন তুমি আমাকে বলো,
এখান থেকে যখন একটা লাইন তুমি শেষ করবা, এখান থেকে যদি একটা লাইন শেষ করো তখন তুমি লিখবা বিয়ার, কি টেক, বিয়ার টেক, বাস। মানে বই থেকে যখন তোমার একটা শেষ হয়ে যাবে তখন তুমি বিয়ার লিখবা। কথা কি বুঝছো সবাই? বই থেকে তুমি একটা লাইন যদি শেষ হয়ে যায় তখনই তুমি বিয়ার টেক লিখবা, বাস, কাজ শেষ। এখন তুমি মাত্র একটা কাজ শেষ করছো, এখন আবার শুরু করো। এই যে জাম্পস ওভার দ্য লেজি, এখন জাম্পস ওভার এই পর্যন্ত লেখাটা কাটা আছে। কাটা থাকলে কোন ট্যাগ তোমরা আমাকে একটু কমেন্টে বলো। বিশেষ করে আমি আমি আর কতবার বলবো, যারা বিশেষ করে পাস নিয়ে টেনশন আছো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিও, ঠিক আছে? যদি তোমার কাছে কি বলবো 350 টাকা না থাকে, যত আছে তত দিই তোমাকে, আমি আইসিটি ক্লাস দিব, তবু তুমি পাস করতে পারবা 100%। কথা বুঝছো সবাই? আর এর উপরে আর কথা নাই। আচ্ছা ঠিক আছে, এটা কি ডিলেট হবে? ঠিক আছে, সবাই বুঝতে পারছে, এটা কিন্তু ডিলেট হবে, আন্ডারলাইন হবে না। যদি লিখার নিচে টান থাকে তখন আন্ডারলাইন, ঠিক আছে? আর যদি লিখার উপরে থাকে তখন স্ট্রাইক দিতে পারো, অথবা তুমি দিতে পারো কি ডিলেট। এর জন্য তুমি এখন, আচ্ছা তুমি ইচ্ছা করলে এখন এখানেও লিখতে পারবা, নিচে নিচেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে লিখবা ডিইএল, মানে ডিলেট টেক, ঠিক আছে? ডিলেট টেক। আচ্ছা তাহলে দেখো এখন এই যে জাম্পস ওভার, বাস এই পর্যন্ত, ওভার পর্যন্ত কিন্তু কাটা আছে, তার মানে এই ডিলেট টেক এখানেই তুমি ক্লোজ করে দিবা, শেষ। এরপরে দেখো দা লেজি, এটা নর্মাল ভাবে আছে তাই লিখবা দা লেজি। সবাই সবাই কমেন্টে পরে এটা আমাকে লিখে জানাবা, ঠিক আছে? বাস লেজি পর্যন্ত শেষ। এখন দেখো ডগ, ডগ উপরে আছে, আর উপরে থাকলে আমি তোমাদেরকে বলছিলাম এস ইউপি, এস ইউপি। এখন তুমি লিখবা এস ইউপি, তারপর লিখবা ডিওজি ডগ, হ্যাঁ, এস ইউপি, বাস এটা ক্লোজ করে দিছো। এখন এই লাইন তো শেষ, এই লাইন শেষ, আবার বিয়ার লিখবা, আবার কি লিখবা, বিয়ার লিখবা, ঠিক আছে? যতবার লাইন শেষ হবে ততবার বিয়ার লিখতে হবে। এরপরের লাইন দেখো এন্ড নর্মাল ভাবে আছে তাই নর্মালি এন্ড লিখবা, এই যে এন্ড নর্মাল ভাবে আছে। এখন দেন আছে নিচে, নিচে থাকলে এস ইউ পি না বি, এস ইউ বি, নিচে থাকলে এস ইউ বি। কথা কি বুঝছো? আচ্ছা এখন কি হবে তাহলে, দেন দেন, এরপরে এস ইউ বি, এটাকে ক্লোজ করে দিবা। এরপরে দেখো ইট ফেল, এটা বাঁকা আছে, ইট ফেল মানে কি বাঁকা, তাহলে ইট ফেল যদি বাঁকা থাকে লিখবা বাঁকার জন্য কি ইতালি আবার, তাহলে ইট ফেল, এফ এ ডাবল এল, ফেল, তারপর আবার ক্লোজ করে দিবা, বাস কাজ শেষ এই পর্যন্ত। এখন আর একটা লাইন শেষ, আবার তুমি বিয়ার লিখবা। এখন আমাদের সর্বশেষ লাইন, প্রে টু এ লায়ন, এটা আন্ডারলাইন করা আছে, আবার বাঁকাও আছে, আন্ডারলাইনও আছে বাঁকাও আছে, আন্ডারলাইনও আছে বাঁকাও আছে, এখন দুইটা একসাথে লিখবা। প্রথম আন্ডারলাইনের জন্য ইউ লিখতে পারো, আর বাঁকার জন্য আই লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা এখন তুমি কি লিখবা, এই যে দেখো PRAY, প্রে টু এ লায়ন, বাস দেখে দেখে লিখবা। এখন কোনটা আগে ক্লোজ করবা, এই যাই, ঠিক আছে, এই যে ক্লোজ করে দিবা। এরপরে হচ্ছে ইউ, বাস আমাদের সব কিছু লেখা শেষ, আমাদের কি সব কিছু লেখা শেষ। এখন কি করবো আমরা বলো? সর্বশেষ দেখো আমরা সব কিছু লিখলাম, লিখার পর তুমি সর্বশেষ যেটা করবা, এই যে পিটেক লিখছিলে না, পিটেককে এখানে ক্লোজ করে দিবা, এই যে পিটেককে এখানে ক্লোজ করে দিবা। এরপরে সর্বশেষ বডি, ঠিক আছে, আর একটা হচ্ছে HTML। কথা কি বুঝছো? এখন সবার মাথার উপরে যাচ্ছে এটা। এখন আমাকে বলো, এই কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, কে কে পারো আমাকে একটু ডান লিখে জানাও, কে কে পারো আমাকে একটু ডান লিখে জানাও। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে A+ অথবা পাস নিয়ে চিন্তায় আছো তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে MCQ এর জন্য শুধু একটা ভিডিও দেখবে 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে শেষ মুহূর্তে, আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার PDF সাজেশন একদম ফ্রিতে পাবা, যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ে 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে। কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা, 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটিতে। বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো, প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে MCQ এ। এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা, পরীক্ষার আগে আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবা, ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, 0199649505087। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।